প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে মেট্রিক পদ্ধতি বা মেট্রিক সিস্টেম। এই মেট্রিক পদ্ধতি বা মেট্রিক সিস্টেম কি সেটা ভালো করে কিন্তু জানতে হবে। তো দেখো, এর আগের দিনে আমরা আলোচনা করেছিলাম যে আমাদের তিনটে পদ্ধতি হয় সিস্টেম অফ ইউনিটস। আমাদের তিনটে, একটা হচ্ছে সিজিএস পদ্ধতি, সিজিএস পদ্ধতি, 2 নম্বর হচ্ছে আমাদের এসআই পদ্ধতি, আর 3 নম্বর হচ্ছে এফপিএস পদ্ধতি। এফপিএস পদ্ধতি, কিন্তু এগুলো আমাদের এই সিস্টেমস অফ পদ্ধতি, এই দুটো পদ্ধতি, যে সিজিএস পদ্ধতি এন্ড এসআই পদ্ধতি, এই দুটোকে মিলিয়ে বলা হয় আমাদের দশমিক পদ্ধতি বা মেট্রিক পদ্ধতি। তাহলে মেট্রিক পদ্ধতিকে আমাদের দুটো পদ্ধতি নেওয়া হয়েছে, একটা হচ্ছে সিজিএস পদ্ধতি, সিজিএস, এবং 2 নম্বর রয়েছে এসআই পদ্ধতি। এই দুটো পদ্ধতিকে নিয়ে আমাদের তৈরি হয়েছে মেট্রিক পদ্ধতি বা এসএস বা মেট্রিক সিস্টেম, এসআই পদ্ধতি। তাহলে সাধারণত সিজিএস এবং এসআই এই দুই পদ্ধতি থেকে একত্রে মেট্রিক বা দশমিক পদ্ধতি বলা হয়। এটাকে আমরা বলি মেট্রিক সিস্টেম বা মেট্রিক পদ্ধতি। এখানে কি হয়, একক তার ঠিক ছোট এককের 10 গুণ বা তার ঠিক বড় এককের 10 ভাগের 1 ভাগ হয়। যদি আমরা এসআই সিস্টেম যদি নেওয়া থাকে বা সিজিএস সিস্টেমে নেওয়া থাকে, যেমন মিটার, সেন্টিমিটার, এগুলো আমরা জানি যে মিটার, যে মিটার, ঠিক আছে, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, এগুলো একটু মুখস্থ করতে হবে। ডেকামিটার, হেক্টোমিটার, কিলোমিটার, কিলোমিটার। তাহলে এই এককের সঙ্গে এই এককের পার্থক্য শুধু 10 দিয়ে আমরা হয় গুণ করতে হবে বা ভাগ করতে হবে, রাইট? যেমন ধরো আমরা এখন দেখে নিই, এই সিস্টেম থেকে একটা পদ্ধতি, একটা একক থেকে অন্য এককে যাওয়া কিন্তু খুব সহজ হচ্ছে আমাদের এই মেট্রিক সিস্টেম পদ্ধতিতে। মেট্রিক কথাটার অর্থ হচ্ছে আমরা এই সিস্টেমে হয় তাকে 10 দিয়ে গুণ করি বা 10 দিয়ে ভাগ করি, 10 দিয়ে গুণ বা ভাগ, সেটা হচ্ছে আমাদের মেট্রিক পদ্ধতি বা মেট্রিক সিস্টেম। তাহলে একটা একক থেকে অন্য এককে যেতে হলে হয় 10 দিয়ে গুণ বা 10 দিয়ে ভাগ করলেই কিন্তু আমাদের অন্য এককে চলে যায়। যেমন ধর এই যে সেন্টিমিটার, তো দেখো এখান থেকে আমরা যদি বের করি 1 সেন্টিমিটার, এখান থেকে দেখে নাও 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু হবে 10 মিলিমিটার, ঠিক আছে। 1 ডেসিমিটার, 1 ডেসিমিটার, ডেসিমিটার ইজ ইকুয়াল টু হবে 10 সেন্টিমিটার। এই যে 10 রয়েছে তাহলে হচ্ছে মেট্রিক, 10 মানে হচ্ছে মেট্রিক, মেট্রিক পদ্ধতি, ঠিক আছে। ডেসিমিটার, 1 মিটার ইজ ইকুয়াল টু 10 ডেসিমিটার। 1 ডেকামিটার, 1 ডেকামিটার সেটা হবে 10 মিটার। 1 হেক্টোমিটার, 1 হেক্টোমিটার সেটা হবে আমাদের 10 ডেকামিটার, ডেকামিটার, ঠিক আছে। 1 কিলোমিটার, কিলোমিটার ইজ ইকুয়াল টু হবে আমাদের 10 হেক্টোমিটার, হেক্টোমিটার। এই জিনিসগুলো কিন্তু আমাদের বুঝতে হবে। তো দেখো, আমাদের মেট্রিক পদ্ধতিতে কোনো একটা একক থেকে অন্য এককে যেতে হলে হয় 10 দিয়ে সেটা গুণ করতে হবে বা 10 দিয়ে ভাগ করতে হবে। সেন্টিমিটার থেকে আমরা যদি মিলিমিটারে যাই তাহলে আমাদেরকে 10 দিয়ে কী করতে, গুণ করতে হচ্ছে, কিন্তু মিলিমিটার থেকে যদি সেন্টিমিটার যেতে হয় তাহলে 10 দিয়ে ভাগ করতে হবে। সেন্টিমিটার থেকে যদি ডেসিমিটার যায় 10 দিয়ে ভাগ করতে হবে। তো এগুলো আমরা কিন্তু জানি। তাহলে এই জন্য এটাকে আমরা বলা হয় মেট্রিক পদ্ধতি বা মেট্রিক সিস্টেম। তাহলে মেট্রিক সিস্টেম আমরা কেন ব্যবহার করি সেটা একটা প্রশ্ন, যে এই মেট্রিক সিস্টেম আমরা কেন ব্যবহার করি। মেট্রিক সিস্টেমে বিশেষ কিছু কিন্তু সুবিধা রয়েছে। কী ধরনের সুবিধা? 1 নম্বর সুবিধা হচ্ছে এই পদ্ধতিতে এক এক একক থেকে অন্য এককে যেতে হলে শুধুমাত্র দশমিক বিন্দু সরালেই হয়, ঠিক আছে। দশমিক বিন্দু সরালেই কিন্তু এক একক থেকে অন্য এককে যেতে পারি, কারণ এক একক থেকে অন্য এককে কি হয়, হয় সেটা 10 দিয়ে গুণ হবে কিংবা 10 দিয়ে ভাগ হবে, তাই তো। তাহলে এই মেট্রিক পদ্ধতিতে এক একক থেকে অন্য এককে যেতে হলে শুধুমাত্র দশমিক বিন্দু সরালেই হয়, গুণ বা ভাগের কোনো প্রয়োজন হয় না, ঠিক আছে। মানে 1 মিটার, ঠিক আছে। তাহলে এইগুলো আমরা জানি যে আমাদের দশমিকটা সরিয়ে দিলেই কিন্তু আমরা মিটার থেকে কিলোমিটার, কিলোমিটার থেকে সেন্টিমিটার আমরা পরিবর্তন করতে পারি। তাহলে খুব সহজভাবে এইগুলো আমরা করতে পারি, সেই জন্যই আমাদের মেট্রিক পদ্ধতি ব্যবহার করা হয়, মেট্রিক সিস্টেম, ঠিক আছে। মেট্রিক সিস্টেমে কী হয়, কোনো একটা একক থেকে অন্য এককে যেতে হলে হয় 10 দিয়ে গুণ করতে হবে, না হয় 10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো 10 দিয়ে গুণ করা এবং ভাগ করা সহজ হয় আমাদের, যেমন 5/10, তাহলে 5কে যদি 10 দিয়ে ভাগ করা হয় তাহলে 0.5,
5 যদি 10 দিয়ে গুণ করা হয়, 5 10 5 50, তাহলে দেখো এটা আমাদের গুণ করা ভাগ করা 10 দিয়ে সহজ হয় বলেই আমরা কিন্তু ব্যবহার করি ম্যাট্রিক সিস্টেম, রাইট। এরপরে এই পদ্ধতিতে এক একক থেকে অন্য এককে যেতে হলে শুধুমাত্র দশমিক বিন্দু সরালেই হয়, গুণ বা ভাগের প্রয়োজন হয় না, ঠিক আছে। তাহলে দেখো যেমন ধরো আমরা এখানে দিয়েছি একটা মিটার, ঠিক আছে। তাহলে মনে করো ধরো একটা একক নিয়েছি 5 1 2.712 মিটার ধরে নাও, মিটার বা ইংলিশে লিখলাম মিটার। এটা যদি কিলোমিটার করতে হয় তাহলে কত দিয়ে ভাগ, তাহলে কিলোমিটার হচ্ছে এখানে, তাহলে হচ্ছে কিলোমিটার মানে 1000 দিয়ে ভাগ, তাহলে দশমিকটা 1000 দিয়ে ভাগ, তাহলে দশমিকটা আমাদের সরে যাবে 3 ঘর, এখান থেকে 1 2 3, তাহলে 0.512712 কিলোমিটার, কিলোমিটার, ঠিক আছে। কিলোমিটার থেকে যদি আমাদের সেন্টিমিটারে নিয়ে যেতে তাহলে এখানে আছে, তাহলে কত দিয়ে গুণ করতে হবে, এখানে 1 বসাও, 1 2 3 4 5, ঠিক আছে। 5 ঘর কিন্তু সরে যাবে, এখান থেকে 5 ঘর সরালে 1 2 3 4 5, অর্থাৎ 5127.1.2 হয়ে গেল আমাদের সেন্টিমিটার বা সেন্টিমিটার। তাহলে দেখো এই মেট্রিক পদ্ধতি কিন্তু খুবই সুবিধা রয়েছে, মানে একটি একক থেকে অন্য এককে যেতে হলে হয় তাকে 10 দিয়ে গুণ করতে হবে, না হয় 10 দিয়ে গুণ করতে হবে, না হয় 10 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কিন্তু একটা একক থেকে অন্য এককে যাওয়া কিন্তু খুব সহজ রয়েছে, তাই আমরা মেট্রিক পদ্ধতি ব্যবহার করে থাকি। 2 নম্বর হচ্ছে এই পদ্ধতিতে আয়তন ও ভরের এককের মধ্যে একটি সহজ ও সুবিধাজনক সম্পর্ক রয়েছে, যেমন 1 লিটার জলের ভর হচ্ছে 1 কিলোগ্রাম, এটা একটু জানতে হবে। 1 লিটার জলের ভর হচ্ছে 1 কিলোগ্রাম, এটা কিন্তু আমাদের সুবিধা। 1 লিটার সমান 1 কিলোগ্রাম, ঠিক আছে। এটা কিন্তু আমাদের খুব ভালো একটা সম্পর্ক রয়েছে। এই পদ্ধতিতে আয়তন ও ভরের মধ্যে একটি সহজ ও সুবিধাজনক সম্পর্ক রয়েছে, যেমন 1 লিটার জলের ভর সমান 1 কিলোগ্রাম। এই পদ্ধতিতে কোনো রাশির এককের সঙ্গে ডেসি, সেন্টি, মিলি, মাইক্রো, ন্যানো, ডেকা, হেক্টো, কিলো, মেগা, গিগা প্রভৃতি উপসর্গগুলি যোগ করে ছোট ও বড় এককগুলি লেখা যায়। এদের সঙ্গে গ্রাম যোগ করে ভরের একক এবং মিটার যোগ করে দৈর্ঘ্যের একক পাওয়া যায়। বড় ছোট পরিমাপকে প্রকাশ করার জন্য ব্যবহৃত কিছু উপসর্গ, তাদের চিহ্ন ও অর্থ আমরা বই থেকে দেখব, ঠিক আছে। তাহলে দেখো এই যে মেট্রিক পদ্ধতি কেন ব্যবহার করে, তার প্রধান কারণ হচ্ছে যে আমাদের একটা একক থেকে অন্য এককে যেতে হলে হয় সেটিকে আমরা 10 দিয়ে গুণ করতে হয় কিংবা 10 দিয়ে ভাগ করতে হয়, তাহলে কিন্তু আমরা সেই এককটা পেয়ে যাই। তো এটা খুব সহজ কিন্তু। এছাড়াও আরেকটা বললাম যে লিটার, এই যে কী বলেছিলাম, আয়তন এবং ভর, আয়তন ভরের মধ্যে একটা সম্পর্ক খুব ভালো রয়েছে, যে 1 লিটার জলের ভর সমান 1 কিলোগ্রাম। তাহলে দেখো আয়তন ও ভরের মধ্যে কিন্তু একটা সম্পর্ক রয়েছে, সেটাও কিন্তু আমাদের মেট্রিক পদ্ধতিতে পেয়ে যায় এবং খুব সুবিধা রয়েছে। এছাড়াও আমরা কিছু বড় পরিমাপক এককে প্রকাশ করার জন্য ব্যবহৃত কিছু উপসর্গ আমরা ব্যবহার করি, যেমন ডেকা, এই যে আমরা এখনই যেটা বলছিলাম এটা আমরা একটু জানলাম, এখানে এবারে আমরা বই থেকে এটা আমরা কিন্তু পড়ে নেব, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমাদের কি কি রয়েছে সেটা একটু দেখে নিই। দেখো এখানে বড় পরিমাপকে প্রকাশ করার জন্য ব্যবহৃত কিছু উপসর্গ। ডেকা, ডেকা হয় 10 টু দি পাওয়ার 1, ঠিক আছে, চিহ্ন হয় ডিএ। হেক্টো, এইচ, অর্থ হচ্ছে 10 টু দি পাওয়ার 2, রাইট। কিলো 10 টু দি পাওয়ার 3, মেগা 10 টু দি পাওয়ার 6, গিগা 10 টু দি পাওয়ার 9, টেরা 10 টু দি পাওয়ার 12, পিটা 10 টু দি পাওয়ার 15, এক্সা 10 টু দি পাওয়ার 18, ঠিক আছে। তাহলে এগুলো কিন্তু আমাদের খুব ভালো করে জানতে হবে। এবং এই যে এখানে রয়েছে ছোট পরিমাপকে প্রকাশ করার জন্য ব্যবহৃত কিছু উপসর্গ, যেমন ডেসি 10 টু দি পাওয়ার -1, সেন্টি 10 টু দি পাওয়ার -2, মিলি 10 টু দি পাওয়ার -3, মাইক্রো 10 টু দি পাওয়ার -6, ন্যানো 10 টু দি পাওয়ার -9, পিকো 10 টু দি পাওয়ার -12, ফেমটো 10 টু দি পাওয়ার -15, অ্যাটো 10 টু দি পাওয়ার -18। এই জিনিসগুলো খুব ভালো করে আমাদের মনে রাখতে হবে। তাহলে এখন আমরা জানলাম যে আমাদের মেট্রিক সিস্টেমে আমাদের দুটো সিস্টেম ব্যবহার করা হয়েছে, একটা হচ্ছে সিজে সিস্টেম, একটা হচ্ছে এসআই সিস্টেম। আমরা আগেও পড়েছি যে সিজে সিস্টেম এবং এসআই সিস্টেম, সিজি সিস্টেম এবং এসআই সিস্টেম যে রয়েছে, এই দুটো পদ্ধতিকে নিয়ে আমাদের তৈরি হয়েছে ম্যাট্রিক পদ্ধতি। ম্যাট্রিক পদ্ধতি আমরা কেন ব্যবহার করি, কারণ ম্যাট্রিক পদ্ধতিতে আমাদের বিশেষ কিছু সুবিধা রয়েছে, ভেরিয়াস অ্যাডভান্টেজেস অফ ম্যাট্রিক সিস্টেম। তাহলে অ্যাডভান্টেজ রয়েছে, প্রচুর আমাদের সুবিধা রয়েছে, সেই সুবিধার জন্য আমরা ব্যবহার করি ম্যাট্রিক পদ্ধতি, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।